সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদেরকে সামনে এমন একটি প্রতিবেদন নিয়ে এসেছি। আসলে এই প্রতিবেদনটা আমরা এখনো সচরাচর দেখি নেই, কেউ করতেও দেখি নেই, কোনো সোশ্যাল মিডিয়া না, কোনো টেলিভিশনে না, কোনো পত্রপত্রিকাতে না। ঘটনা হলো, একজন সুস্থ সবল একটা মেয়ে কথা বলতে পারে, সবকিছু ঠিক আছে, আর তার স্বামী যদি হয় বোবা, তাহলে কবুল বলে কে? হয়তো মেয়ে যদি কবুল না বলে, তার প্রতিপক্ষ বা তার আত্মীয় বা তার দাদা বা মা বা বাবা চাচারা কেউ কবুল বলে, তার পক্ষ থেকে এজেন্ট দেয়। কিন্তু ছেলে যদি কবুল না বলতে পারে, তাহলে ছেলের পক্ষে কিন্তু এজেন্টটা দেয় না, কারণ সাধারণত ছেলেই দেয়। যদি সে কথা না বলতে পারে, বোবা হয়, তাহলে বিয়েটা হলো কিভাবে? আমরা একটু জানি। এখানে দুজন হুজুর রয়েছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানি যে আসলে এই ধরনের এই ঘটনার কি সুরাহা দেয় তারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসলে আমাদেরকে একটু বলেন, আপনি বিয়ে পড়াইছেন কখনো? হ্যাঁ, পড়াইছি মাঝে মধ্যে। আচ্ছা, তো আপনি কি পড়াইছিলেন? জি, পড়াইছেন। আমি প্রথমে আপনার কাছে আসি, আমাদেরকে একটু বলবেন যে একটা নারী সুস্থ সবল, সে কথা বলতে পারে, কিন্তু তার স্বামী, তার সাথে বিয়ে হবে, সে যদি হয় বোবা, কথা বলতে পারে না, তাহলে কবুল ছাড়া কি বিয়ে হয়? কবুল ছাড়া বিয়ে হয় মানে ছেলে যখন একটু চুপ থাকে, মান সামাতা না যায়, চুপ থাকলেও কিন্তু কি হয়ে যাবে, দুরস্ত হয়ে যাবে। আর তাছাড়া তার পরিবারিস থেকে আগেই তো পরামর্শ করে বিয়ে সিদ্ধান্ত নিয়ে মজলিসে আসা হচ্ছে না। আমার কথা হলো, সাধারণত আমি যখন বিয়ে করেছি, আমার কবুল বলতে হয়েছে, ঠিক আছে, আমার বউ কবুল বলতে হয়েছে। তো যদি বউ কবুল বলে, মেয়ে কবুল বলে, ছেলে যদি কবুল না বলতে পারে, তাও যদি হয়, সে যদি বোবা হয়, তাহলে তার বিয়েটা হবে কিনা? সে যদি বোবা হয়, কিন্তু যখন বিয়ের প্রস্তাব গেছে, একত্রিত হয়েছে, একমত হয়েছে, এবং বিয়ের আয়োজন নিয়েই সে উপস্থিত হয়েছে হাউসে, এবং সে হাউসে বসেই যখন নাকি ইজাব এবং কবুলের কথা বলা হয়েছে, তখনই সে যদি নাকি হাত উস্কা বা ইশারা বলে, তাটা কবুল হয়ে যায়। আপনার কাছে কি মত এটা? আসলে বিবাহে ইজাব এবং কবুল, এই দুটো হলো বিবাহের অন্যতম শর্ত। প্রথমত এক পক্ষ থেকে ইজাব অর্থাৎ বিয়ের প্রস্তাব দিতে হবে, আরেকটা শর্ত হলো অন্য পক্ষ সেটাকে কবুল করতে হবে। বর এবং কনে দুজনের কবুল বলা বিবাহের অন্যতম শর্ত। এক্ষেত্রে যদি কনে বা বর বাকরুদ্ধ হয় বা বোবা হয়, তাহলে তার একটা বোবা লোকের অভিব্যক্তি প্রকাশের একটা মাধ্যম আছে। এই মাধ্যমটা হলো সে কি কাজ করবে, প্রত্যেকটা কাজের জন্য তার নিজের যেই অভিব্যক্তি বা মত, এটা প্রকাশের মাধ্যম যেটা সে পূর্ব থেকে ব্যবহার করে আসছে, এটা তার আপনার অভিভাবক বা তার লোক, তার পরিবারের লোক, তার পরিবারের যার সহযোগী, তারা কিন্তু বুঝতে পারে। এখন সে যদি বোবা হয় এবং সে বিবাহ করবে, এটা তার মনস্কামনা থাকে এবং একমত হয়, এক্ষেত্রে যদি সে বিবাহ মজলিসে যেই সম্মতিসূচক যেই অভিব্যক্তি বা যেই অনুভূতিটা প্রকাশ করে, যেই আপনার ইয়েটা প্রকাশ করে, যে তার মনের ভাব প্রকাশ করছে যে মাধ্যমটা, ওই মাধ্যমটা যদি সে সঠিকভাবে প্রকাশ করে মজলিসে, তখন এবং মজলিস যদি সেটা সাক্ষী হয়, মজলিস যদি ধরে নেয় যে তার মতের বহিঃপ্রকাশই এটা, তাহলে বিবাহ হয়ে যাবে। আচ্ছা, যদি একজন শিক্ষিত নারী হয়ে থাকে, একজন শিক্ষিত মেয়ে হয়ে থাকে, সে যদি বলে যে না, আমার স্বামী কবুল বলে নাই, যদি সে দ্বিধাদ্বন্দ্ব করে যে না, আমার স্বামী কবুল বলেন না, আমার বিয়ে তো হয় নাই, সেই সুবাদে আপনি কি উত্তর দিবেন এটাতে? এখানে মেয়েটা যদি শিক্ষিত হয়, তাহলে এক্ষেত্রে বেশিরভাগ দেখতে পাই যে আমরা মেয়ে ছেলে দুজনেই শিক্ষিত, ছেলে শিক্ষিত, ছেলেই টোকায় বুঝ করে। তো এখানে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মেয়ে কিন্তু পূর্ব থেকে এই ছেলেকে দেখে শুনে বুঝে তার এই প্রস্তাবে বিয়ের সাথে একমত হয়েছে। সুতরাং সে এই ছেলেকে নিয়ে পরবর্তী জীবন কাটাতে হবে। এই ছেলের অভিব্যক্তি প্রকাশের বিভিন্ন মাধ্যম, এটার অনুভূতি তার কাছে এই আসার পরে সে একমত হয়েই এই বিয়েতে রাজি হয়েছে। অতএব সে যেই মত প্রকাশ করে, যে মাধ্যমে বিয়েটা কবুল করে, এটাকেই সে একমত হবে, এটা আমি মনে করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন, একটা বোবা মেয়ে বা বোবা ছেলে, দুজনেই বোবা, দুজনের স্বামী স্ত্রী, তারা বাক প্রতিবন্ধী, মানে তারা কথা বলতে পারে না, তাদের আসলে কবুল ছাড়া বিয়েটা কিভাবে হবে? আসলে কথা হচ্ছে, আল্লাহ তাআলার একটা হুকুম, ওটা তো চালান দিলে হয়নি, কিন্তু তার যে মনের যে আবেগটা, সেটা সে তার ভিতর থেকেই অনুভূতি সেটা করতে পারে। যখন তার
সাফল্য মানে নাবালক থেকে যখন তার সাফল্য হয় তখন তার বিবাহ বন্ধন আবদ্ধ হবে এরকম একটা অনুভূতি তার ভিতরে থাকে। তাহলে যদি তার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে তারা তার ইশারা মশারা যদি বলে তোমার বিবাহ হবে, হ্যাঁ, তাহলে সে যদি সম্মতি প্রকাশ করে তাহলে বিয়ে হয়ে যায়। না মানে যদি এজলাসে যদি বিয়ে করার কথা যখন বলা হয় যে তাকে কবুল বলতে হবে, সেই ইশারাটা কি দেয়? মাথা নাড়বে, মাথা মাথা নাড়বে বা হাতে ইশারা মাথা নাড়বে বা হাতে ইশারা দেবো, মাথা নাড়লেই তো সে কবুল হয়ে গেল, বুঝে গেল যে সম্মতি আছে। আর মেয়ে যদি বাক প্রতিবন্ধী হয় তাহলে সেখানে কিন্তু মেয়ের পক্ষ থেকে কেউ না কেউ এজেন্ট দিতে পারে বা সম্মতিপূর্ণ একটা কথা বলতে পারে, কবুল বলতে পারে, বাপ চাচা বানি যে কোনো মানে চাচারা জেঠারা এগুলা বলতে পারে। কিন্তু ছেলের পক্ষ থেকে তো ছেলেই কবুল বলে। করে এবং ছেলের যারা যারা বিবাহ মধ্যে উপস্থিত থাকবে, যারা তার আত্মীয় উপস্থিত থাকবে, অবশ্যই তারা যদি একমত পোষণ করে তাহলে বিয়ে হয়ে যায়। বিয়ে হবে, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যায়। তা এটাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয় কিনা? এটা আমাদের মাসালা অনুযায়ী আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আমরা কিছু দেখি না, যেহেতু ওরা প্রস্তাবিত ভাবে ওরা ওখানে গেছে। তবে ছেলেকে ইনফরমেশন করা যে তোমার যখন বিবাহ হবে, বিবাহ যখন আমরা তোমার বিবাহ করতে নিচ্ছি, তুমি এটা কিন্তু এভাবে যেহেতু তোমার জবান নাই, তুমি কিন্তু মাথা নেড়ে এরকম বিষয় করা থাকে উচিত ছিল। মানে তাকে তো দর্শক আমরা একটা বিষয় একটু জানার চেষ্টা করি, কারণ অনেকের প্রশ্ন থাকে যে না একটা বউ বা লোক কবুল বলতে পারে না, কথা বলতে পারে না, আসলে তার যখন বিয়ে হয় যখন কবুল বলতে হবে বলা হয় তখন সে তো মুখ দিয়ে কবুল কথাটা উচ্চারণ করে না, তাহলে কি বিয়ে হবে? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে জাগনা দিয়েছে, অনেকে এই ধরনের প্রশ্ন তুলেছেন।